শুক্রবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে ইটাহারের বালিয়াপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই লরির পেছনে ধাক্কা আরেকটি লরির ঘটনায় মৃত 3, জখম 11। মৃত ছেপো বর্মন বয়স 45, অলকা বর্মন বয়স 46, বাড়ি সাদাপুর এবং তপমার্ডির বাড়ি ধরন্ডা এলাকায় বয়স 37। জানা গিয়েছে এদিন সকালে নিত্যদিনের মতো দিনমজুরের কাজ করতে ইটাহারের দুর্গাপুর অঞ্চলের সাদাপুর ও ধরন্ডা এলাকায় থেকে প্রায় 30 জন শ্রমিক লরিতে উঠে বালিয়াপাড়ার উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখানে রাস্তার ধারে লরি থেকে শ্রমিকেরা কাজে যাওয়ার জন্য নামছিলেন। সেই সময় মালদামুখী অন্য একটি লরি বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা শ্রমিক বোঝাই লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় মৃত্যু হয়েছে 3 জন শ্রমিকের, গুরুতর জখম বাকি 11 জনকে তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন চিকিৎসক। বর্তমানে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসা জখমদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক আছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার ট্রাফিক পুলিশ। পাশাপাশি পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক লরির চালক পলাতক। অন্যদিকে দুটি লরি থানায় নিয়ে যায় পুলিশ। আমার নাম জোসনা বর্মন। কোথায় বাড়ি? সাদাপুরে। কি করতে গেছিলেন বালিয়াপাড়া? কাজে গেছিলাম, গাড়ি থেকে নামছিলাম, পিছনে যায় গাড়ি ধাক্কা মারে দিয়েছিল। এই লেবারের কাজে করতে গেছে বালিয়াপাড়ায়? বালিয়াপাড়া। তো গাড়িটা কোন দিক থেকে, রায়গঞ্জের দিক থেকে আসছিল? রায়গঞ্জের দিক থেকে আমরা গেছিলাম। আর ওর গাড়িটাও রায়গঞ্জের দিক থেকে গেছিল। গিয়ে মেরে দিল? মারে দিয়েছে পিছনে। তো 3 জন মারা গেছে? 3 জন মারা গেছে, একজন ওখানেই মারা গেছে, আর এখানে হসপিটালে 3 জন মারা গেল। তো আপনারা কি এই লেবারেরই কাজ করেন? হ্যাঁ, আমরা লেবারেই কাজ করি এই সিজনটাতে নাকি? আমাদের এটা কাজ করে না পারলে আমাদের চলবে না সংসার, এটা করে খাচ্ছি। সকালে আমাদের ওখানে বালিয়াপাড়া স্ট্যান্ডে প্রায় জন নামে ওখানে কাজ করার জন্য। লেবার? হ্যাঁ, লেবার। হ্যাঁ, যাক ডেলি নামে, আজকেও নাম ছিল। একটা লরিতে করে এসেছিল, মোটামুটি 20-25 জন ছিল গাড়িতে। আচ্ছা। কিছুটা নেমেছে, আর নামার সাথে সাথে আর একটা লরি এসে পিছন থেকে ওই লরির সাথে চেপে দিয়েছে। ওখানে প্রতিদিনই জনের ভিড় থাকে? হ্যাঁ, প্রতিদিনই একদম 100 জন নামে আমাদের। তো কতজন মারা গেল? আপাতত ওখানে সাথে সাথে একজন হয়েছে। আমি একজনকে ওই যে মারা গেছিল ওকে নিয়েছিলাম হসপিটাল, এখানে এসে আবার 2 জন গেল, আরও কিছুটা সিরিয়াস আছে। হয়তো 3 জন মারা গিয়েছে। তো সব 2 জন মহিলা নাকি? হ্যাঁ, 2 জন মহিলা, 1 জন ছেলে। তো গাড়িটা কোন দিক থেকে যাচ্ছিল? ট্রাকটা গাড়িটা রায়গঞ্জ থেকে মালদার দিকে যাচ্ছিল, গিয়ে মেরে দিল? আর মেরে দিল। আপনাদের সামনেই ঘটনা? হ্যাঁ, আমাদের সামনে। তো জোরে ছিল গাড়িটা? গাড়িটা জোরেই ছিল, এখন ঘুমের চোটে হোক আর যাই কিছুটা ছোটে হোক, গাড়িটা স্পিডে ছিল, এসে খুলে দিয়েছে। তো কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের বালিয়াপাড়া স্ট্যান্ডে। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।